হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। 3 থেকে 4 মিনিটের ভিডিও হবে। দুটো ট্রেড প্লেস করব, দুটো ট্রেডকে ভালো করে এক্সপ্লেন করবো যে কেন ট্রেডগুলো করেছি, ট্রেডগুলোর পেছনে কী কারণ আছে। তো চলো শুরু করি। মার্কেটে দেখো বায়াসটা খুব স্ট্রংভাবে আসছে, কিন্তু এটা আমাদের রেসিস্টেন্সের লেভেল। ওকে, এটা আমাদের রেসিস্টেন্সের লেভেল, ঠিক আছে, যেটা মার্কেটে ব্রেকআউট করে যাওয়ার চেষ্টা করছে। নো প্রবলেম, ক্যান্ডেলস্টিক দেখবো কীভাবে কী ক্লোজ দেয়, তারপর ট্রেড প্লেস। ওকে, আমার মনে হয় মার্কেট রেড আসার চান্স বেশি। এমনি এটা একটা রেসিস্টেন্স লেভেল, রিজেকশন আসতে শুরু করে দিয়েছে অলরেডি। ওকে, ঠিক আছে, চলো আমি ডাউনের সময় ট্রেড প্লেস করে দিয়েছি। কেন ট্রেড প্লেস করলাম? ফার্স্টে তো এটা আমাদের রেসিস্টেন্স লেভেল, এটাও আমাদের একটা রেসিস্টেন্স লেভেল, দুটোই। ফার্স্টে তো এটা ব্রেকআউট করেছে অ্যান্ড দ্বিতীয়ত এটা একটা টাচ করেছে। তো রেড আসার পসিবিলিটি সব থেকে বেশি, হয় এটা কাজ করবে নয় এটা কাজ করবে, যে কোনো একটা তো কাজ করবে দুটো লেভেলের মধ্যে। তো রেড আসার পসিবিলিটি যাতে বেশি, যেই কারণে ডাউন অপশন ট্রেড প্লেস। দ্বিতীয় কারণ সেটা হলো আমাদের এই যে ক্যান্ডেল স্টিকটা, এটা হলো একটা রিভার্সাল সাইন, বিগ ক্যান্ডেল স্টিক, মানে মার্কেট জোর করে ব্রেকআউট চেষ্টা করছে, লেভেলকে স্ট্রংভাবে ব্রেকআউট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো মার্কেট যেটা দেবে না, ওকে রিভার্স করে নিচে নিয়ে আসার চেষ্টা করবে, যেই কারণে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। দেখো রেডটা খুব স্ট্রংভাবে নিচের দিকে আসছে। ওকে, খুবই স্ট্রংলি আসছে নিচের দিকে। ওকে, ঠিক আছে, ওকে ওকে, চলো আর অপশন ট্রেড প্লেস করে দিয়েছি, ঠিক আছে। এবারে দেখো লেভেলের নিচে এসছে, এই জায়গাতে তো লেভেলের উপরে চলে গেছে, ব্রেকআউট করেছিল, লেভেলের নিচে ওকে কী করে জোর করে নিয়ে এসছে। তো আশা কর যে মার্কেট হয়তো আবার একবার ট্রাই করতে পারে লেভেলটাকে ব্রেকআউট করে উপরে যাওয়ার জন্য, যে কারণে আমি হায়ার অপশনেও ট্রেড প্লেস করেছি। আর এমনিতেই যদি দেখতে পাই মার্কেটে আপের দিকে যাচ্ছিল, হালকা একটা রেড ক্যান্ডেলস্টিক এসছে, ওপরে গিয়েছে। তো এই লেভেলটার কারণে হয়তো আরেকটা রেড ক্যান্ডেলস্টিক আসছে। তো আশা করবো গ্রিনটা আবার ইন্টার করতে পারে, লেভেলটাকে ব্রেক করে হয়তো উপর দিকে আবার যাওয়ার চেষ্টা করবে। যেমনটা দেখতে পাচ্ছ, তো বায়াসরা ইন্টার করতে শুরু করে দিয়েছে অলরেডি। ওকে ওকে, স্ট্রংভাবে বায়াসরা ইন্টার করছে। আমি যদি পারি আরেকটা ট্রেড প্লেস করবো পরে ক্যান্ডেলস্টিকে। ওকে ওকে, মার্কেট আবার স্ট্রংভাবে ব্রেক করার চেষ্টা করছে, তো আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করবো। ওকে, সো আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করে দিয়েছি এই জায়গাতে। মার্কেটে আবার কিন্তু স্ট্রংভাবে লেভেলটাকে কিন্তু ভাঙার চেষ্টা করছে। তো ভাঙতে পারবে না অবশ্যই, মার্কেট আবার লেভেলের নিচে নিয়ে আসার চেষ্টা করবে, কারণ এই লেভেলটা খুবই স্ট্রং একটা পয়েন্ট। মার্কেটে যখনই জোর করে ব্রেক করার চেষ্টা করবে, অবশ্যই ওকে রিভার্সাল হিসেবে নিয়ে আসার চেষ্টা করে, যে কারণে আমি আবার কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। তো দেখতে পাচ্ছ তো সেলার্সটা খুব স্ট্রংলি নিচের দিকে নামানোর চেষ্টা করছে। ওকে, তো এটা আমার লাস্ট ট্রেড। তো দুটো ট্রেড প্লেস করবো বলেছিলাম, কিন্তু আমি এই জায়গাতে একটু শিওর ছিলাম বলে আমি একটা ট্রেড প্লেস করেছি, এক্সট্রা ট্রেড। তো কেন করলাম তাহলে কারণটা বুঝতে পারছো। একটু লেভেল আছে, এই জায়গায় সাপোর্ট লেভেল, সরি রেসিস্টেন্স লেভেল, এটা একটা রেসিস্টেন্স লেভেল, এটাকে ব্রেকআউট করছে, যে কারণে রেড আসতে পারে, বা এই রেসিস্টেন্স লেভেলে টাচ করার কারণেও রেড আসতে পারে, যে কোনো একটা হতে পারে। যে কারণে ডাউন অপশনে ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু এই জায়গাতে মার্কেট লেভেলের নিচে যা এসছে, মার্কেট আবার একবার ট্রাই করবে ব্রেক করার। তো এই জন্য আমি আবার কী করেছিলাম, গ্রিন জোন ট্রেড প্লেস করেছিলাম। কিন্তু এই যে ব্রেকআউটটা আবার করেছে মার্কেট, স্ট্রংভাবে ব্রেকআউট করেছিল, ফলস ব্রেকআউটের টাইপের লাইফ এই জায়গাতে আগেরবার যেমন করেছিল তেমন এটাতেও করেছিল, যেই কারণে আমি আবার কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। আশা করছি বুঝতে পেরেছো এই যে তিনটে ট্রেড প্লেস করলাম, তিনটে ট্রেডের পিছনে কী কারণ আছে, শুধুমাত্র ফলস ব্রেকআউটের কারণে ট্রেডগুলো প্লেস করছি আমি, ঠিক আছে। এবার আরেকটা ফলস ব্রেকআউটের কারণে আরেকটা কী আছে না, ব্রেকআউট করার মার্কেট চেষ্টা আছে। কোন দিকে চেষ্টা আছে? আপের দিকে। তো মার্কেট লেভেলে নিচে আসার পরেই মার্কেট দেখো আবার একবার ট্রাই করছে লেভেলের উপরে যাওয়ার জন্য, যে কারণে হায়ার অপশনে ট্রেড প্লেস করার চেষ্টা করেছিলাম। তো আশা করছি বুঝতে পেরেছো তিনটে ট্রেডের পেছনে কী কী কারণ আছে আর কীভাবে কী ট্রেড প্লেস আমি করছি। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রেড প্লেস করতে পারবে, শুধুমাত্র একটু প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস ভালো করে করো, এই জায়গাতে তোমরাও কিন্তু ভালো করে ট্রেড করতে পারবে।